গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট শপিং ব্লগ। তো চলো কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, হঠাৎ করেই চলে গিয়েছিলাম বড়বাজার ক্যানিং। তো বিনা নোটিশেই গিয়েছিলাম, মানে হচ্ছে হাজবেন্ড মশাইয়ের একটু অফিসিয়াল কাজ ছিল। তো সে দুপুরে খাওয়া দাওয়া করতে এসে বললো, আমার একটু কাজ আছে, আমি বড়বাজার যাব, তুমি কি যাবে? তো আমি মাঝে মাঝেই বলি যে কলকাতায় গেলে আমাকে নিয়ে যাও না, আমি একা একা যাই। আমি দরকার হলে প্রায় সময় চলে যাই, কিন্তু একা একা যাই, ও সঙ্গে নিয়ে যায় না, তাই জন্য মাঝে মাঝেই বলি। তো সেই দিনই বলতে হঠাৎ করেই বেরিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকেই কিছু জিনিসপত্র এনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমেই তোমরা যে কন্টেনারগুলো দেখলে ছোটো ছোটো, ওগুলো হচ্ছে মশলা রাখার জন্য, ওরকম এক ডজন কিনে এনেছি। আর তারপরে দেখো কিছু জুয়েলারি কিনে এনেছি। তো এই যে হারটা দেখছো, এই চিক হারটা কিনে এনেছি। তো এই হারটা আমার নয়, এটা মেজো বোনের এনেছি। মানে আমি সাধারণত আমাদের নিজেদের জিনিসগুলোই কিনতে চাই। আমার, পূজার, মায়ের, বা ওখানে মেজো বোন, ছোটো বোন, সবার থেকে জিজ্ঞাসা করে নিই যখন যাওয়ার আগে, তোদের কিছু লাগবে নাকি। তো এইরকম আমাদের জিনিসগুলোই আনি। তো ও বলেছিল আমার একটা এরকম হার লাগবে, তো এনেছিলাম। ও বলেছিল অন্য ডিজাইন, কিন্তু হাজবেন্ড মশাইয়ের ওই ডিজাইনটাই পছন্দ হয়েছিল, তাই বাধ্য হয়ে এই চিকটাই নিলাম। তো দেখতে ভীষণ ভালোই ছিল। তারপরে নিয়েছিলাম একটা টিপের পাত, বলতে ওখানে তো ডজন ছাড়া দেয় না, তো একটা বান্ডিল টিপের পাত নিয়েছিলাম। আর নিয়েছি এরকম চেন। দেখো চেনগুলো প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে, আর প্রতিটা কিন্তু খুব ইউনিক, খুব সুন্দর। তো আমি এরকম চেন এনেছিলাম 7 পিস। এখন কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে 5 পিস। মানে আনতেই সমস্ত সবাইকে তো বার করে দেখাই কী কী আনলাম। তো মায়ের 2 পিস পছন্দ হয়ে গেছিলো, এমনি জাস্ট এনে রেখেছিলাম, মায়ের পছন্দ হয়ে গেছিলো দেখে মা 2 পিস নিয়ে নিয়েছে। আর এখন এই মুহূর্তে আমার কাছে 5 পিস আছে। সেই 5 পিসের ডিজাইনগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা, কোনটার সঙ্গে কোনটার কিন্তু সেইভাবে মিল নেই। আর বেশ প্রতিটা ডিজাইনই পছন্দ করে, যেহেতু আমি এনেছি আমার তো পছন্দ হয়েইছে। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিও জিনিসগুলো। তো এই দুটো ডিজাইন কতকটা একটা একটু মোটা মতো বিছে, আর একটা একটু সরু মতো। তো এই গেল চেনের পর্ব। এরপরে নিয়ে এসেছি দুটো কানের, সুতো কানের। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো সবসময় যে আমি সুতো কানেরটাই বেশি পরি। তো আমার ভীষণ ভালো লাগে এই কানেরগুলো, তাই জন্য আমি যখনই যাই তখনই কিনে এনে রেখে দিই। তো আমার কাছে আর স্টক ছিল না, যতগুলো এনেছিলাম সমস্তটা শেষ হয়ে গেছিলো। একটাই আমি পরে এখন মানে ব্যবহার করছি, তাই জন্য আরও দুটো নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো ডিজাইনগুলো, তাই জন্য এই দুটো নিয়ে এসে রেখে দিলাম, যখন লাগবে তখন পরবো। আর তারপরে দেখো হাতের জন্য কিছু জিনিস এনেছি। তো চুড়ি এনেছি। এই চুড়ির ডিজাইনটা দেখো খুব সুন্দর, তবে এটা আমার নয়, এটা মেজো বোন আনতে দিয়েছিল, মেজো বোনের জন্য এনেছি এই চুড়িটা। আমার জন্যও এনেছি, নিজে গেছি আর নিজের জন্য কিছু নেবো না। এই দেখো এই ডিজাইনটা হচ্ছে পাতা পাতা ডিজাইনটা আমি নিয়েছি আমার জন্য। আর নিয়েছি একটা শাঁখা বাঁধানো। তো শাঁখা বাঁধানোর ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও কীরকম হয়েছে। সিম্পলের মধ্যে বেশ ভালো লাগলো, তাই জন্য নিয়ে নিলাম। তো তোমরা জানিও প্রতিটা জিনিসই কীরকম হয়েছে অবশ্যই জানাবে। তো শাঁখা বাঁধানোটাও কীরকম হয়েছে জানাবে। তো এই গেল হাতের, কানের, গলা সবই গেল। আর নিয়েছি এই যে একটা পেন্সিল লাইনার। তো আমি লিকুইড লাইনারগুলো একদমই দিতে পারি না, পুরো ঘেঁটে পুরো মুখ মানে মাখামাখি করি, তাই জন্য আমি এই লিকুইড লাইনারগুলোই, পেন্সিল লাইনারগুলোই ব্যবহার করি। তাই জন্য এরকম পেন্সিল লাইনার আমি যখনই যাই কিনে নিই। তো এরকম পেন্সিল লাইনার দুটো এনেছিলাম, একটা পূজার আর একটা আমার। তো এই সমস্ত জিনিসগুলো এখানে কেনা হয়েছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই জানিও জিনিসগুলো কীরকম হয়েছে। তো চলো মানে সমস্তটা এবার গুছিয়ে নিই, ঠিক আছে? আর হার হচ্ছে আমি দেশে পাঠিয়ে দেবো হারগুলো। 5টা যে হার আছে না, তার মধ্যে একটা মেজো বোন নেবে, একটা মায়ের জন্য পাঠাবো, একটা কাকিমার জন্য পাঠাবো। আর বাকি তো দুটো মা নিয়ে নিয়েছে, আর এক্সট্রা থাকলেও দুটো আমার কাছে থাকবে। তো যখন লাগবে তখন ব্যবহার করবো, না ওটা রেখে দেবো, আবার কারো লাগলে সে নিয়ে নেবে। তো এইরকমই হয়। আর মা কাকিমাকে দেবো, কারণটা হচ্ছে ভাই দ্বিতীয়ার সময় বাবুকে ফোঁটা দিয়েছিল, ওরা যেহেতু দিদা হয়। তো আমি তো ভাই দ্বিতীয়ার সময় বাপের বাড়ি গিয়েছিলাম, ওরা ফোঁটা দিয়েছিল। আমি সমস্ত ওর দিদিদেরকে দিয়েছিলাম, মানে ওকে যারা যারা ফোঁটা দিয়েছিল সবার জন্য গিফট নিয়ে গেছিলাম, কিন্তু মায়ের আর কাকিমার জন্য কিচ্ছু নিয়ে যাওয়া হয়নি। তাই এবারে যখন বলেছিলাম যখন যাবো বড়বাজার, এরকম চেন হার আনবো। এগুলো সব সময় ব্যবহার করতে পারবে, জানো তো, কালার একদম নষ্ট হয় না, 6 মাস তো পুরো পরতেই পারবে। তো তাই জন্য এরকম চেন হারগুলো আনলাম। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও।
তো চলো সমস্তটা গুছিয়ে নিই, গুছিয়ে আবার বাপির কাছে দিয়ে আসতে হবে, এগুলো বাপি নিয়ে যাবে, তাই জন্য তোমাদের সঙ্গে আগে ভিডিওটা শেয়ার করে দিলাম। তো আরও বেশ কিছু জিনিস এনেছি, কিন্তু সেইগুলো বাড়ির কাজের জন্য, সেগুলো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার নয়। মানে ফল টল এনেছি, বাড়ির মানে সামনে পুজো আছে বাড়িতে, তো সেই কারণে ফল কিনেছি। তারপর হাজব্যান্ডের তো দরকার ছিল, সে সেখানে গিয়েছিল, তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই জিনিসগুলো আমার পার্সোনাল জিনিস ছিল, এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো সমস্তটা গুছিয়ে নিয়েছি, এতে আমার জিনিস আছে আর এতে আছে মেজো বোনের, মায়ের, কাকিমার, সবার আছে। তো এই সমস্তগুলো বাপির কাছে দিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে আমার নেক্সট ভিডিও। টাটা।